আপনারা কি ধনী হওয়ার স্বপ্ন দেখেন? শুধু অর্থনৈতিক দিক থেকে নয়, মনের এবং জীবনের সত্যিকারের সমৃদ্ধি অর্জন করতে চান? আজকের এই ভিডিওতে আমরা গৌতম বুদ্ধের শিক্ষাগুলো থেকে 12টি মূল নিয়ম নিয়ে আলোচনা করব, যা আপনার জীবনের বড় পরিবর্তন আনতে পারে। আজ থেকে প্রায় 2500 বছর আগে গৌতম বুদ্ধ একবার তার শিষ্যদের ধনী এবং দরিদ্রতার প্রকৃত অর্থ বুঝিয়েছিলেন। হে প্রভু, আমি এত অর্থ সঞ্চয় করেছি, তবু মনে সুখ পাই না। আমি কিভাবে প্রকৃত ধনী হতে পারি? এই প্রশ্নের উত্তরে বুদ্ধ একটি অন্য গল্প বলেছিলেন। আজ সেই গল্প এবং তার সাথে সম্পৃক্ত 12টি গুরুত্বপূর্ণ নিয়ম আমরা শিখব। 1 নাম্বার, নিজের লক্ষ্য নির্ধারণ করুন। বুদ্ধ যুবককে বললেন, প্রথমে তোমাকে বুঝতে হবে তুমি আসলে কি চাও। তোমার লক্ষ্য না থাকলে তুমি কেবল সময় নষ্ট করবে। উদাহরণ, ধনী ব্যক্তির মতো শুধু টাকা জমানো নয়, নিজের প্যাশন এবং জীবনের লক্ষ্যকে বুঝে কাজ করুন। 2 নাম্বার, নিয়মিত শেখার মানসিকতা রাখুন। বুদ্ধ বলেছেন, যতক্ষণ শিখতে থাকো ততক্ষণই তুমি এগাতে থাকবে। ধনী হওয়ার মন্ত্রই হলো প্রতিনিয়ত নতুন কিছু শেখা। উদাহরণ, বড় উদ্যোক্তারা কখনো শেখা থামান না, যেমন স্টিভ জবস, যিনি শিল্পী প্রযুক্তিবিদদের মতো শিখতে থাকতেন। 3 নাম্বার, সময়ের মূল্য বুঝুন। বুদ্ধ শিষ্যদের শিখিয়েছিলেন, সময় হচ্ছে সবচেয়ে মূল্যবান সম্পদ, এটি সঠিক কাজে ব্যয় করো। উদাহরণ, সময় নষ্ট না করে পরিকল্পনা মাফিক কাজ করুন, নিজের ডেইলি রুটিন তৈরি করুন। 4 নাম্বার, নিজের আবেগ নিয়ন্ত্রণ করুন। বুদ্ধ বলেছিলেন, লোভ, হিংসা এবং ক্রোধ ধ্বংসের পথ দেখায়, এগুলো থেকে মুক্তি পেতে শেখো। উদাহরণ, ধৈর্য ধরুন এবং নিজেকে শান্ত রাখুন, বিশেষত ব্যর্থতার সময়। 5 নাম্বার, কঠোর পরিশ্রম করুন। বুদ্ধ যুবককে বলেছিলেন, তুমি শুধু ফল নিয়ে চিন্তা করো না, তোমার প্রচেষ্টা তোমার মূল্য নির্ধারণ করে। উদাহরণ, জেফ বেজোস কিংবা রতন টাটা, তারা সকলেই কঠোর পরিশ্রম দিয়ে সফল হয়েছেন। 6 নাম্বার, নৈতিকতা বজায় রাখুন। বুদ্ধের মতে নিজের বিশ্বাস ধরে রেখো, কাজ করলে জীবনে প্রকৃত সম্মান পাওয়া যায়। উদাহরণ, জীবনে সব ক্ষেত্রে সততা এবং মূল্যবোধ ধরে রাখুন, ধনী হতে গেলে এই গুণ খুব গুরুত্বপূর্ণ। 7 নাম্বার, ধৈর্য রাখুন এবং দৃঢ় থাকুন। বুদ্ধ বলেছিলেন, কষ্টের সময়ে হাল ছেড়ে দিও না, কারণ সেখানেই তোমার শক্তি প্রমাণিত হয়। উদাহরণ, হারল্যান্ড স্যান্ডার্স KFC 1000 বার ব্যর্থ হয়েও সফল হয়েছিলেন। 8 নাম্বার, বিনিয়োগে মনোযোগ দিন। নিজের সম্পদ ভালো জায়গায় বিনিয়োগ করো, এই উপদেশ বুদ্ধ যুবককে দিয়েছিলেন। উদাহরণ, সঠিক স্থানে বিনিয়োগ এবং বুদ্ধিমত্তার সাথে অর্থ পরিচালনা শেখার গুরুত্ব। 9 নাম্বার, উপকার করতে শেখো। বুদ্ধ বলেন, দাতব্যের কখনো ক্ষতি হয় না, যখন তুমি দাও তখন তুমি আরও পাও। উদাহরণ, বিল গেটস তার সম্পদের বিশাল অংশ সমাজের উন্নয়নে দান করেছেন। 10 নাম্বার, ব্যর্থতা থেকে শিক্ষা নাও। বুদ্ধ বলেন, ব্যর্থতাকে কখনো ভয় পেও না, এটি তোমার সবচেয়ে বড় শিক্ষক। উদাহরণ, সফল ব্যক্তিরা নিজেদের ভুল থেকে শিখে বড় সিদ্ধান্ত নেন। 11 নাম্বার, স্বাস্থ্যকেও অগ্রাধিকার দাও। স্বাস্থ্যই হলো প্রকৃত সম্পদ।
বুদ্ধের এই কথাটি আজও অনুপ্রেরণা দেয়। উদাহরণ, কর্মব্যস্ত জীবনের মাঝেও নিজেকে ফিট রাখুন। মানসিক এবং শারীরিক সুস্থতা ধনী হওয়ার প্রথম শর্ত। 12 কৃতজ্ঞ হতে শেখো। বুদ্ধ শিখিয়েছিলেন, তুমি যা পেয়েছো তার জন্য কৃতজ্ঞ হও। কৃতজ্ঞতা জীবনের সম্পদ। উদাহরণ, ইতিবাচক মনোভাব ধরে রাখুন এবং ছোট ছোট সাফল্যগুলোর জন্য ধন্যবাদ দিন। বুদ্ধ যুবককে বললেন, ধনী হতে চাইলে প্রথমে মানসিক দারিদ্রতা দূর করো। সুখী মনের ব্যক্তি প্রকৃত ধনী। এই কথাগুলো শুনে যুবক নিজের ভুল বুঝতে পারে এবং সুখী ও পরিপূর্ণ জীবন যাপনের প্রতিজ্ঞা করে। বন্ধুরা, ধনী হওয়া শুধুমাত্র অর্থ উপার্জনের নাম নয়। মনের শান্তি, সততা, শিক্ষা এবং সঠিক দৃষ্টিভঙ্গি আমাদের সত্যিকার অর্থে ধনী করে তোলে। আজ যা শিখলে তা জীবনে প্রয়োগ করার চেষ্টা করুন। যদি এই ভিডিওটি আপনার জন্য অনুপ্রেরণাদায়ক হয় তাহলে অবশ্যই এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ প্রতিদিন আমরা আপনাদের জন্য এমনি মোটিভেশনাল গল্প এবং পরামর্শ নিয়ে আসছি।